হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? তোমরা সামার ভ্যাকেশন আশা করি ভালোই কাটাচ্ছ। তো চলো আজকে সামার ভ্যাকেশনেরই অ্যাক্টিভিটিগুলো দেখাবো। আজকে তোমাদের সাথে শেয়ার করব হলো যে কেভিতে কেন্দ্রীয় বিদ্যালয়ে ইংলিশের তোমার সামার ভ্যাকেশনের অ্যাক্টিভিটি কী দিয়েছিল। তো দেখতে পাচ্ছ আমার স্টুডেন্ট করেছে। তো প্রথমেই দিয়েছিল 10 পেজেস হ্যান্ড রাইটিং। তো এই দেখো 10 পেজেস হ্যান্ড রাইটিং ওর হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো 10 পেজেস হ্যান্ড রাইটিং সুন্দর করেই খুব করেছে। তো কারণ তাড়াতাড়ি করানো হচ্ছে, কারণ অনেকগুলো সাবজেক্ট রয়েছে, সেগুলোরও একটা একটা করে শেষ করতে হবে, তাই জন্য আগে ইংলিশটা ধরে ইংলিশটা শেষ হয়ে গেছে। তারপরে দিয়েছে কি যে দেখো মেক আ লিস্ট অফ 10 ডেসক্রাইবিং ওয়ার্ডস অ্যান্ড রাইট দেয়ার অপোজিট অলসো ফর এক্সাম্পল বিগ স্মল। মানে হলো 10টা তোমার ডেসক্রাইবিং ওয়ার্ড লিখতে হবে আর তার অপোজিট করতে হবে। তা দেখো আমার স্টুডেন্টকে আমি লিখিয়েছি যেমন কার্লি, straight, on, off, sweet, bitter, tall, short, found, lost, up, down, yes, no, shorter, longer, fast, slow, dark, light। তো এগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে এই সাইডে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই হলো ডেসক্রাইবিং ওয়ার্ড, আর তার অপোজিটের ওয়ার্ডগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারছো। তো এই হলো ডেসক্রাইবিং ওয়ার্ড করিয়ে দিয়েছি। তার সাথে সাথে দিয়েছিল, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা হোমওয়ার্কই বলতে পারো, যে এটা হলো যে তোমার দুটো ওয়ার্ড মিলিয়ে একটা ওয়ার্ড বানাতে হবে, বা একটা ওয়ার্ড আছে সেটাকে ভেঙে তোমাকে দুটো ওয়ার্ডে ডিস্ট্রিবিউট করে বোঝাতে হবে যে কি করে জিনিসটা হয়েছে। যেমন ধরো এই যে টিম ওয়ার্ক, তাহলে এটাকে কিভাবে ভেঙে করবে, টিম প্লাস ওয়ার্ক, কি হয়ে গেল টিম ওয়ার্ক। সেরকমই তোমার 10টা আমি করিয়েছি। যেমন দেখো মোর ওভার, তাহলে মোর ওভারটাকে ভাঙো যদি তোমরা, মোর প্লাস ওভার, তাই না, মোর ওভার। হাউ এভার, হাউ এভারের তোমরা যদি ভেঙে করো তাহলে কি হবে, হাউ প্লাস এভার। সেরকমই দেখো দেয়ার ফোর, দেয়ার প্লাস ফোর। তারপরে কি আছে হোয়াট এভার, এটাকে কিভাবে ভাঙবে, হোয়াট প্রথম ওয়ার্ডটা সাথে, প্রথম ওয়ার্ডটা লিখলে হোয়াট, তার সাথে প্লাস এভার পরের ওয়ার্ডটা লিখে দিলে, তাই না। তারপরে দেখো ইন কেস, ইন কেসে কি হলো, ইন ফার্স্ট ওয়ার্ডটা ইন প্লাস কেস। আনলেস কি হলো, আন প্লাস লেস। অল দো, অল প্লাস দো। বিসাইডস, বি প্লাস সাইডস। আচ্ছা এখানে আমার স্টুডেন্ট একটা জিনিস ভুল করেছে, দেখো THOUGH হবে, টি লিখে দিয়েছে, স্পেলিংটা কিন্তু একটু ভুল আছে। তারপর কি আছে কালারফুল, কালার প্লাস ফুল, কালারফুল। হেল্পফুল, হেল্প প্লাস ফুল, হেল্পফুল, তাই না। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি, যেটা মজার সাথেই কিন্তু করা যেতে পারে যদি তোমরা ভালোভাবে বুঝে করো। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আমার ভিডিওগুলোকে সবসময় ফলো করবে, তাহলে দেখবে যে কেভি মানে কেন্দ্রীয় বিদ্যালয়ে যে যেমনভাবে করাচ্ছে, আমি কিন্তু তোমাদের সাথে প্রতিটা সাবজেক্টই শেয়ার করছি। এক একদিন ইংলিশ করছি, একদিন হিন্দি করছি, একদিন ইভিএস করছি, একদিন ম্যাথস করছি, যাতে তোমাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আমার চ্যানেলের পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরও সবাই মিলে আমরা ভালোভাবে পড়াশোনাটা করতে পারি। তো এই জিনিসটা কিন্তু তোমরা আশা করি বুঝে গেছো। তারপর দেখো আরও একটা খুব সুন্দর একটা বাচ্চাদের জন্য সামারের অ্যাক্টিভিটি কিন্তু এবার দিয়েছে। দেখো বলছে যে মেক আ লিস্ট অফ সামার অ্যাক্টিভিটিস অ্যান্ড পেস্ট দ্য পিকচার্স রিলেটেড টু ইট। মানে তোমরা সামার অ্যাক্টিভিটি কি করছো, মানে ঘরে এখন যেহেতু ছুটি রয়েছে, সবসময় তো আর পড়াশোনা কেউ করে না, সারাদিন যদি কেউ পড়ে তাহলে সে বোর হয়ে যাবে, তাই না। আর সারাদিন পড়ার উচিতও না, তাহলে মাইন্ড ফ্রেশও থাকবে না। তো সেই জন্য পড়াশোনার সাথে সাথে তোমরা সামারে কি কি অ্যাক্টিভিটি করতে পারি আমরা, তো তো আমরা কি কি অ্যাক্টিভিটি করতে পারি। দেখো আমরা কি করতে পারি, আমরা গাছে চড়তে পারি, তাই না। বাচ্চারা কি করে, বাচ্চারা গাছে চড়ার ইচ্ছা থাকে, অনেকে চড়তে পারে অনেকে চড়তে পারে না, কিন্তু সবার মনে ইচ্ছা থাকে যে আমরা একবার গাছে চড়বো। তো আমরা কি করি, ক্লাইম্ব আ ট্রি। তো ক্লাইম্ব আ ট্রি মানে গাছে চড়া। তার দেখো এখানে কিন্তু আমি একটা পিকচারও লাগিয়ে দিয়েছি যে ক্লাইম্ব আ ট্রি মানে এটাকে, এই যে লিখেছি সেটাকে ডেসক্রাইব করছে কিন্তু এই ট্রিটা। তারপরে কি করতে পারি আমরা, আমরা ঘরে বসে কিন্তু, যেহেতু দুপুরবেলা রোদ্দুর থাকে, তো আমরা ঘরে বসে কিন্তু এই যে চেস খেলতে পারি। তারপর ইনডোর গেমস অনেক কিন্তু খেলতে পারি। তাহলে কি লিখবো, প্লে আ গেম, তাই না। তারপরে কি করতে পারি আমরা, আমরা ধরো সমুদ্রে গেলাম, সমুদ্রের পাড়ে যে স্যান্ড থাকে সেই স্যান্ডের ভেতরে কিন্তু কিছু আমরা ড্রয়িং করে বিল্ডিং বানিয়ে বা যে কোনো অ্যাক্টিভিটি কিছু একটা কিন্তু করতে পারি। তারপরে আমরা আরেকটা কি করতে পারি, আমরা সানবাথ করতে পারি, তাই না। তারপর কোথাও আমরা ঘুরতে যেতে পারি, মিউজিয়ামে, ধরো আমরা একটা কোনো মিউজিয়ামে গেলাম, মিউজিয়ামে গেলে অনেক কিছু জিনিস নতুন নতুন আমরা দেখতেও পারবো, শিখতেও পারবো, আর আমাদের ছুটিও আছে, তো আমরা ছুটির মতো আমরা একটা জায়গায় বেরিয়েও আসতে পারবো, তাহলে ভিজিট আ মিউজিয়াম।
তারপর কি হবে, এইটা তো খুবই ফেভারিট, আমি জানি তোমাদের এটা খুবই ফেভারিট হবে, ইটা পপসিকলস, মানে আমরা কিন্তু আইসক্রিম খেতে পারি, তাই না? তারপর এটাও কিন্তু সবাইদেরই খুব প্রিয় একটা অ্যাক্টিভিটি। তো কি এটা, প্লে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে খেলা। সামার ভ্যাকেশনে বন্ধুদের সাথে খেলা হলো সব থেকে বেস্ট একেবারে, তাই না? কারণ এত সময় পাওয়া যায়, এই সময়টা বছরে আমরা এই একটা টাইমেই পাই, যে সামারের ভ্যাকেশনের সময় কিন্তু আমরা বন্ধুদের সাথে পুরো চুটিয়ে একদম খেলার সুযোগটা পাই। তো প্লে উইথ ফ্রেন্ডস দেখো। তারপরে কি করতে পারি, তারপরে আমরা করতে পারি হলো কোনো কিছু জিনিস আমরা বানাতে পারি, তাই না? কোনো কিছু জিনিস কেটে তারপর সেটাকে গাম দিয়ে লাগিয়ে আমরা একটা সুন্দর একটা মডেল হয়তো তৈরি করতে পারি, কাট অ্যান্ড গ্লু করতে পারি, তাই না? তারপরে কি করতে পারি, ঘরে বসে আমরা ড্রয়িং করতে পারি খুব সুন্দর, এইসব জিনিস কিন্তু আমরা করতে পারি। তারপর চকলেট খেতে পারি, ঘরে বসে আমরা কিন্তু চকলেট। এই 10 অ্যাক্টিভিটিসগুলো আমার মনে হয় যে সামার ভ্যাকেশনে সব বাচ্চারাই করতে চায়। তো আমার যতটা মনে হয়েছে যে 10টা অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর সাথে সাথে আমি তোমাদের ফটোসগুলোও দিলাম, যে দেখো এই ফটোসগুলোও কিন্তু চিপকানো যেতে পারে, তাই না? তা আর একটা জিনিস হলো, এইটাও খুব একটা সুন্দর একটা ব্যাপার, এটা দেখো, এটা কি সুন্দর বানিয়েছি বলো তো। এটা হলো ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তোমাকে একটা যে কোনো একটা জিনিস বানাতে হবে। বাড়িতে যে ওয়েস্ট মেটেরিয়াল থাকে, মানে যেটা কোনো কাজে লাগবে না, সেই জিনিসটা দিয়ে তোমাকে একটা সুন্দর একটা ক্রিয়েটিভ জিনিস বানাতে হবে। তো আমি একটা বানিয়ে দিয়েছি হলো ফটো ফ্রেম বানিয়েছে আমার স্টুডেন্ট, ঠিক আছে? আমার স্টুডেন্ট কিন্তু এই যে এই পিসবোর্ডগুলো যে ছিল, এই পিসবোর্ডগুলো একদম কোনো কাজে লাগছিল না, তো ও কেটে 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 সুন্দর করে কিন্তু দেখো একটা ফটো ফ্রেম বানিয়ে দিয়েছে। আর এটা খুব সিম্পলও, তোমার প্রতিটা ঘরেই, সবার বাড়িতে এমন কোনো বাড়ি নেই যেখানে তোমরা পিসবোর্ড পাবে না। তো ছোট একটা পিসবোর্ড নাও, পিসবোর্ড নিয়ে তোমরা 4টে ছোট ছোট এরকমভাবে পিস করো, ঠিক আছে? পিস করে ওয়াটার কালার দিয়ে সুন্দরভাবে পিসবোর্ডটাকে কালার করো। দেখো আমি গ্রিন আর ব্লুর উপরে করেছি, তোমরা যে কোনো কালার দিয়েই করতে পারো, কোনো সমস্যা নেই। তো সেটাকে খুব সুন্দরভাবে কালার করো, কালার করে সাইডে রেখে জিনিসটাকে আগে শুকিয়ে নাও। তারপর কি করো, তারপর ছোট 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 ফ্লাওয়ার এঁকে নিতে পারো, বা তোমাদের যেটাই ইচ্ছা হতে পারে। তোমরা হয়তো কোনো জোকার আঁকতে পারো, বা কোনো বাটারফ্লাই আঁকতে পারো, যে কোনো কিছু তোমাদের যেটা ইচ্ছা হবে তোমরা সেটাই করতে পারো। তো আমি যেমন ফ্লাওয়ার, আমার স্টুডেন্ট যেমন বানিয়েছে হলো যে ফ্লাওয়ার, আমাকে বলছিল কি বানাবো, তো আমি বললাম যে ঠিক আছে, তোমার যদি ইচ্ছা হয় ফ্লাওয়ার বানাও, তো ফ্লাওয়ার বানিয়েছে। তো ফ্লাওয়ার বানিয়ে ও কিন্তু এখানে দেখো সুন্দরভাবে চিপকে দিয়েছে। এটা কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর একটা জিনিস লাগছে, ছোটও হয়েছে, কপির ভেতরেও চিপকে গেছে, আর ওয়েস্ট মেটেরিয়াল দিয়েও কিন্তু করা হয়েছে, মানে সব পারপাসটাই কিন্তু সার্ভ হয়ে গেছে। তো তোমরা যদি এটা বানাতে চাও, এটা কিন্তু খুবই সিম্পল, তবে বাবা মাকে সাথে নিয়েই বানিও, কারণ যখন কাঁচি দিয়ে কাটবে তখন বাবা মা যেন সাথে থাকে, যাতে তোমাদের কোনো চোট না লাগে। তো এরকম সুন্দর করে পিসবোর্ডটাকে 4 পিসে কেটে ভালো করে একদম কালার করে নেবে, ওয়াটার কালার দিয়ে খুব সুন্দরভাবে কালার করে নেবে, একটুখানি শুকাতে দেবে, ফ্যানের নিচে শুকিয়ে নেবে, শুকিয়ে তারপর সাইডে তোমরা যে কোনো ডিজাইন, আমি সিম্পলের উপরে রাখতে বলেছিলাম বলে আমার স্টুডেন্ট জাস্ট সিম্পলই করেছে। তো তোমরা যদি আরও অন্য কোনো কালার করো, অন্য কোনো ডিজাইন করতে চাও, অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই। ব্যাস এরকমভাবে চিপকে দেবে, দেখবে একটা সুন্দর ফটো ফ্রেম হয়ে গেছে, তাই না? তো এরকমভাবে তোমাদের ইংলিশের সামার ভ্যাকেশনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তোমরা করে ফেলো। আশা করি তোমরা বুঝেছো। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওতে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। তো চলো, আজকের জন্যে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে আসবো। তো এনজয় ইয়োর হলিডেজ।